নমস্কার, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুদীপ্তদা। সুদীপ্তদা, প্রথমেই যেটা জিজ্ঞাসা করব যে এই চারিদিকে অরাজকতার সময় আজকে আমরা যে বিশেষ দিনটিতে এসে দাঁড়িয়েছি, সেটা পঙ্কজ দত্ত আমাদের ছেড়ে চলে গেলেন এবং সেই বিষয়ে কিন্তু রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে চুপ, নানা বিষয়ে কথা বলতে শোনা গেছে। এই বিষয়ে যে কথা বললেন না, কি বলবেন? দেখুন, কিছু বলার নেই, এটা তো ওনার নিজস্ব ব্যাপার, উনি বলবেন কি বলবে না। দেখুন, সবার মতো আমি কিন্তু বিশ্বাস করি না যে উনি চাপে, মানে রাজ্য সরকার চাপ দিয়েছে বলে। অনেক চাপ উনি সারা জীবন নিয়েছেন, ভীষণ স্ট্রং মানুষ, বয়স হয়েছে সেই জন্য। কিন্তু একটা জিনিস, যে শেষ জীবনে ওনাকে এরকম একটা মিথ্যে কেস দিয়ে ডাকাটা বোধহয় উচিত হলো না। মানে এটা সরকারের দিক থেকে এটা সম্পূর্ণ অনুচিত কাজ। কিন্তু সরকার ডেকেছে বলে উনি মানে চাপে পড়ে ওনার ব্লাড প্রেশার বেড়েছে এটসেট্রা, এটা আমি বিশ্বাস করি না। উনি ভীষণ স্ট্রং ম্যান, একজন বড় পুলিশ অফিসার ছিলেন, আইপিএস অফিসার। উনি এইসব চাপ উনি হ্যান্ডেল করে অভ্যস্ত। কিন্তু একটা জিনিস, যে ওই লেভেলের একজন মানুষকে না ডাকলে ভালো হতো। মানে এটা মানে এখন এই গভর্নমেন্ট তো গত 13 বছর যাকে পারছে তাকে ডেকে ফলস কেস দিচ্ছে, ওনাকেও ডেকেছে। সো ইট ইজ আনফর্চুনেট। মানে এটা সরকার নিজের গায়ে নিজে কালি লাগালো আর কি। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট টু সে ইন দিস। আপনার সাথে আলাপ পরিচয় ছিল, মানে আপনি যদি কিছু স্মৃতি আমাদের সঙ্গে ভাগ করে নেন। না, ওনার সঙ্গে তো প্রোগ্রাম করেছি আমি, রাজ্য বিজেপির মুখপাত্র গত 3 বছর, যে জন্য টিভি প্রোগ্রাম করতে হয়েছে। অনেক সময় রিলিভার হিসেবে ছিলেন, আমরা একটা প্রোগ্রাম করেছি, পরে মাঝখানে কোনো স্টুডিওতে আড্ডা হয়েছে। তো স্ট্রং ম্যান, সোজাসুজি কথা বলতে ভালোবাসতেন এবং আজকের দিনে যেটা বলার লোক খুব অভাব, মানে ভীষণ স্ট্রংভাবে কথা বলতেন। ওনার নিজের পুরনো স্মৃতিচারণা করতেন, যার সঙ্গে আমি বহু ক্ষেত্রে একমত হতাম না। উনি কিছুটা গ্লোরিফাই করতেন, লেফট জামানায় এর থেকে বেটার ছিল এটসেট্রা। আমি অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে ওনার সঙ্গে একমত হইনি। কিন্তু অ্যাট দি সেম টাইম এখন যেটা চলছে সেটা ঠিক চলছে না, এই ব্যাপারে উনি যেটা বলছেন সেই ব্যাপারে আমি ওনার সঙ্গে সম্পূর্ণ একমত। এবং মানে ওনাকে স্যালুট জানাই যে উনি প্রতিবাদ করতেন। এইরকম প্রতিবাদী মানুষ একটা কমে গেল সমাজ থেকে। এবং রাজ্য সরকার ওনাকে ডেকে হ্যারাস না করলেও পারতেন। দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট, দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট। এবং বর্তমান যা পরিস্থিতি চলছে, আমি বাংলাদেশের বিষয়ে একটু আসি। এই বাংলাদেশের বিষয় নিয়ে আজকে রাজ্যপালের সঙ্গে কুণাল ঘোষ দেখা করতে গেছিলেন এবং সেখানে বলছে কেন্দ্রীয় সরকারকে আরও সক্রিয় হতে, যথাযথ ব্যবস্থা নিতে। আপনি কি বলবেন এই বিষয়ে, যে কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত যে বিষয়ে হস্তক্ষেপ করেছে আরও বেশি সক্রিয় হওয়া উচিত ছিল অ্যাকর্ডিং টু কুণাল ঘোষ? দেখুন, কালকে কুণাল ঘোষ যদি সায়েন্স অফ নিউক্লিয়ার ফিজিক্সে যায় এবং সেখানে গিয়ে যদি কুণাল ঘোষ বলে যে দেখুন আপনাদের প্লাজমা নিয়ে এইভাবে রিসার্চ করা উচিত, তো এবার আপনি যদি সেটা নিয়ে আমাকে জিজ্ঞেস করেন যে উনি কেন সায়েন্স অফ নিউক্লিয়ার ফিজিক্সে গেছেন, সায়েন্টিস্টদের উনি কী জিজ্ঞেস করেছেন, আমি কি উত্তর দেবো বলুন? কুণাল ঘোষের এখতিয়ারের সম্পূর্ণ বাইরে। উনি জিওপলিটিক্স বোঝেন না, কিছু না। উনি এখন লোকাল রাজনীতিবিদ। এতদিন ভাইপোর পিছন পিছন ঘুরছিলেন, এখন জানি না ওনার কী স্ট্যান্ড। এবং কালকে একজন একটা মন্তব্য করেছিলেন যে ওনার অবস্থা ওই 100 দিনের কাজে লেবারদের থেকেও খারাপ আর কি। একেবারে কোনো চাকরিতে কোনো মানে পার্মানেন্ট চাকরি নেই, এদিক ওদিক উনি ঘুরে বেড়াচ্ছেন। তো ওনার এই নিয়ে ওনার মন্তব্য করার মানে কোনো এখতিয়ারই নেই। এটা সম্পূর্ণ অন্য অন্য লেভেলের ব্যাপার। তো এই নিয়ে আমি কোনো মন্তব্য করবো না। 2026-এ যে নতুন রাজনৈতিক দল আসবে বলে শোনা যাচ্ছে, সেইটা একেবারে এই যে একটা বিতর্কও শোনা গেছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা নাকি দল খুলতে চলেছে, সেটা একেবারে মানে উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আপনার কি মনে হচ্ছে কোন দল আসতে চলেছে, মানে কোন দিকে আমি থেকে? দেখুন, মানে এটা সম্পূর্ণ স্পেকুলেশনের ব্যাপার। যবে আসবে আমি তবে মন্তব্য করব। আজকে এটা নিয়ে আমি মন্তব্য করে মানে এটা মানে আমার একেবারেই মানে এই ব্যাপারে বলার কিছু নেই। এবং ওদের মধ্যে আদৌ ঝগড়া আছে না, ওরা পুরোটাই নাটক করছে। এবং নাটকটাকে মানে দেখবেন যখন একটা কোম্পানির বা একটা রাষ্ট্রের কোনো ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের লোক অন্য জায়গায় গিয়ে ঢুকে পড়ে, তখন ওরা বিশ্বাস করানোর চেষ্টা করে যে আমি ওই তোমাদের লোক। তো সেরকম হয়তো বিশ্বাস করানোর চেষ্টা করছে বিরোধীদের যে আমি এখানকার লোক নই, ওখানকার লোক। আমার বিশ্বাস হচ্ছে না পুরো ব্যাপারটা। শুনছি কিছু কিছু কথা, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। আজকে বাংলাদেশ ভারতের কিন্তু একেবারে বৈঠক হলো, সেই বৈঠক থেকে কি আশা করছেন? কারণ বারবার আমরা বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু একেবারে ভারত বিদ্বেষী, ভারত বিরোধী এক এক রকম মন্তব্য পাচ্ছিলাম। দেখুন, গত 4-5 মাস ধরেই ডিপ্লোম্যাটিক কথাবার্তা কিন্তু চলছে দুই দেশের মধ্যে। মোদিজির সঙ্গে ওদের যে সোকল্ড কনসালটেন্ট নাকি তার কথা হয়েছে, তার সঙ্গে আমাদের বিদেশ দপ্তর বিদেশ মন্ত্রক লেভেলে কথা হয়েছে। এবং আজকে একজন সচিব পর্যায়ে বৈঠক হলো। আমার বিশ্বাস যে এরা কথায় শুধরানোর জিনিস না। বহুদিন ধরে 1987-এর একটি ঘটনা নিয়ে ইমরান খান বলেছেন, সেই সময় যখন দেশ স্বাধীন হওয়ার মাত্র 16 বছর পর ঢাকায় ভারত পাকিস্তান ক্রিকেট হচ্ছিল, ওরা পাকিস্তানকে সাপোর্ট করেছে। ফলে বাংলাদেশি সোকল্ড বাংলাভাষী এরা আমাদের বন্ধু নয়। এটা একদম বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইট।
ফলে ওখানে ডায়ালগ করে কিছু হবে আমি বিশ্বাস করি না। আগামী দিনে বাংলাদেশের অবস্থা আজকে সিরিয়া বা জর্জিয়ার যে অবস্থা হয়েছে সেই অবস্থা হবে। ওরা ছাড়বে না, ওরা অত্যাচার কন্টিনিউ করবে। ওদের মাথায় ঢুকিয়ে দেওয়া আছে যে যারা মূর্তি পুজো করে এটসেট্রা এরা খুব খারাপ লোক, ফলে অত্যাচার ওরা করবে। দেখুন, যতবার গণ্ডগোল হচ্ছে বাংলাদেশের সঙ্গে কোথাও, ওরা অত্যাচারটা ওখানকার যে সংখ্যালঘু হিন্দু তাদের উপর করেছে এবং আগামী দিনে ওরা করবে। এখান থেকে ওরা বিরত থাকতে পারে না, মানে এটাই ওদের মানে শিক্ষা, ওদের মাদ্রাসা এটসেট্রা এসব জায়গায় শিক্ষা। এবং এর জন্য লিটল বিট শেখ হাসিনাও দায়ী, উনিও মাদ্রাসা শিক্ষার অনেক হার বাড়িয়েছেন ওখানে। তো ঘটনা হচ্ছে যে এটা হবে না। এবং আমি বিশ্বাস করি আজ থেকে 10 থেকে 15 বছর পর জর্জিয়া বা সিরিয়া যে গণ্ডগোলটা হয়েছে ওদের ওখানে সেই গণ্ডগোল হবে। বাংলাদেশ কটা ভাগে তো ভাগ হতে হবেই, মানে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। শেখ হাসিনা যখন সরকারে ছিলেন তাহলে কি তখন পরিস্থিতি অনেকটা সামলে ছিল, এই বিষয়গুলো বাইরে আসেনি? শেখ হাসিনা চেপে রেখেছিলেন কোনো রকমে, মানে আগুন কোনো রকমে ছাইচাপা আগুন ছিল, এখন সেটা বেরিয়ে এসছে। আর নাথিং এলস, মানে এর বেশি কিছু বলা যায়। মানে এরা আজ নয় কাল, এমনকি আমাদের পশ্চিমবঙ্গে যারা নাকি আজকের দিনে ধরুন চুপচাপ আছে, এই আছে, আপনি এদের সংখ্যা আজকের দিনে অ্যারাউন্ড 35%। এটা 35%, মানে 35% ক্রস করেনি। 35% ক্রস করলে এখানেও সেই একই খেলা হবে। মানে এটা সারা পৃথিবীতে মানে গত 1400 বছরের ইতিহাস তাই বলে, যেখানে এরা সংখ্যাগুরু সেখানে এরা বাকিদের বাঁচতে দেবে না। ফলে বাংলাদেশে কোনো মানে শান্তির কোনো চান্স নেই এইটা নিয়ে। মানে একটা টেম্পোরারি বেসিসে হতে পারে, পার্মানেন্ট বেসিসে শান্তির কোনো চান্স নেই।